لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم جزا الله عنا محمدا ما هو أهله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله آمنت بالله وقال تعالى فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত একজন বড় আলেম দ্বীনের মুখে অনেক উপকারী ও প্রয়োজনীয় দ্বীনি নসিহত শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন তাকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন এখানে একটা দ্বীনি মাদ্রাসা চলছে মেয়েদের দ্বীনি ইলম শেখানো হয় মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যারা কামিয়াব বা সফল কৃতকার্য তাদেরকে পুরস্কারও দেওয়া হবে এই উপলক্ষে আজকের এই জমায়েত যেখানে গার্জিয়ান পক্ষ মেহমান এবং মা বোনরা উপস্থিত আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করেন সহি পথের পথিক বানায়া দেন আমি লম্বা কোনো আলোচনা করব না মুখতাসার কয়েকটি কথা তার মধ্যে একটি মৌলিক বিষয় হইল যে হাদিসে পাকে আসছে মহিলাদের মধ্যে অধিকাংশ সংখ্যক জাহান্নামী রাআইতু আকসারা আহলিহা আন-নিসা এখন মহিলাদের তো মেহনত বেশি পরিশ্রম বেশি বাল বাচ্চা নিয়ে এতটাই পরিশ্রম ঝামেলা যা আমরা পুরুষরা সহ্য করতে পারি না পারবো না কল্পনাতীত তাহলে তাদের এত কষ্টের পরও জাহান্নামে যাওয়ার কারণ কি হাদিসে পাকের মধ্যে এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়া হয়েছে এমন দুইটা বিষয় উল্লেখ কইরা যেটা আমাদের খুব সহজে বুঝে আসে চোখের সাথে চোখের সামনে আছে সব বিষয়গুলি একবারে তুলে ধরা হয় নাই হাদিসে পাকে বলা হয়েছে তাদের মধ্যে যে সমস্যাটা তার অন্যতম একটি হইল এই তারা
কুফর করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, অকৃতজ্ঞ হয়, লানত বেশি করে, অভিশাপ বেশি দেয়। তারা কুফর করে বলতে কি? এই প্রশ্নের জবাবে নবী আক্তাস বলছেন ইয়াকফুরুনাল আশিরা, তারা স্বামীর ইহসানাতকে ভুলে যায়, কৃতজ্ঞতার পরিবর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করে মুহূর্তের মধ্যে। ওয়াকসুনাল লান, যে কাউকে, স্বামীকে, ভাইকে, বোনকে, ছেলেকে, মেয়েকে মনের ইচ্ছার বিরুদ্ধে হইলেই হইল তার প্রতি ভৎসনা, লানত, আল্লাহ তোরে এই করুক ওই করুক, কবর উক্ত করে গেলে থুইক, নানান কথা। তুই জানিস জীবনের ছেলেবেলের মুখ না দেহস, কত রকম কথা যা আমাদের পক্ষে বলা কঠিন। এই দুইটা এক বড় কারণ দেখানো হয়েছে। এছাড়া তাদের মধ্যে আরেকটা বিষয় হলো দিন ও শরিয়াতের উপর আমল কম, আকলও কম, দিনও কম। আকল কম কি দিয়ে বোঝানো হয়েছে? যে দেখো তোমাদের দুইজনের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান, তাহলে পুরুষের আকলের চেয়ে অর্ধেক তোমাদের আকল ধরা হইল। বাস্তবে এরকমই। ডাক্তার, সায়েন্টিফিকরা যারা দেখছে, গবেষণা করে, তাদের দেখা গেছে তাদের দৃষ্টিতে পুরুষের চেতে তাদের যে মূল আকল, যে অঙ্গটা, এটারও পরিধি অনেক কম, আকারেও ছোট, বোঝানোও হালকা। সুতরাং তার থেকে বের হওয়া বুদ্ধি বিবেক তো এরকমই হবে। দিন কম কেমনে? বলে তাদের মাসে মাসে অনিচ্ছাই সপ্তাহ 10 দিন নামাজ কালাম বাদ যায়, অন্যান্য আমল বাদ যায়, রোজা ও ফরজটা বাদ যায়। প্রতি মাসেই তাদের একটা এইরকম অসুবিধা আসে বিধায় পুরুষের তুলনায় তাদের আমলও কম হইল। পুরুষ মাস ভরা আমল করে, এরা হয়তো 20 দিন, যারা করে তারা 20 দিন, কেউ 22 দিন, কেউ 23 দিন, কম বেশি করে। বাহ্যিক আমলও কম। এটা মাত্র স্থূল সাময়িক এই মূর্তি পূজানোর জন্য যা সহজে বোধগম্য হয় এমন কিছু পেশ করা হয়েছে। মিন ওয়ান সব কিছু তুলে ধরা হয়নি, কিন্তু এখান থেকে বের হয় তার বাকি বিষয়গুলি, যেগুলির কারণে জাহান্নামে যাইতে হবে। সেগুলি কি? যেমন এখানে বলা হলো স্বামীর এহসানাতকে ভুলে যায়, অকৃতজ্ঞ হয়। এটা তো শতভাগ সত্য। দৈনন্দিন আমরা দেখতেছি এই কথা। সামান্য কিছু হইলেই জীবনে কিছু হয় নাই, সুখ দেখলাম না, আমি দেখে এখানে আসি, অন্য কেউ থাকতো না, এই না সেই না, অমুকে এটা পাইল, অমুকে এটা পাইল, নানান বিধিক ইচ্ছা, এই নিয়ে ঝগড়াঝাটিও হয়। আজকাল ঝগড়াঝাটির এক পর্যায়ে মারামারিও হয়, দুই পক্ষের দ্বন্দ্ব চরম বাইরা ছাড়াছাড়িও হয়, অযথাই ভিত্তিহীন বিষয়। লানতের তো অভাব নাই। হাদিসে পাকে আসছে, কেউ যদি কারোর প্রতি লানত করে আর সে যে লানতের উপযুক্ত না হয়, লানতটা লানতকারীর উপরে ফিরে আসে, তার বিরুদ্ধে লাগে। বদদোয়া করলেন যার জন্য সে বদদোয়ার উপযুক্ত না,
উল্টা ঘুরে আপনার বিরুদ্ধে লাগবে। বিষয়টা ওই রকমই ঘুরে আসবে। লানত মানে রহমত থেকে দূর করে দেওয়া। তুমি যখন লানত করলা তার মানে হইল কাউকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করলা, এর দোয়া করলা। আল্লাহ তাআলা হাকিম, অযথাই কাউকে এরকম তো করবেন না। উপযুক্ততা না থাকলে উল্টা রহমত থেকে তুমি বঞ্চিত হইবা। এই জন্য মুমিনের মুখ থেকে এই লানত বের হবে না, অকৃতজ্ঞতার শব্দ বের হবে না, দিল থেকে এটা আসবে না। তার মুখ থেকে আসবে রহমতের কথা, নেক দোয়া, হেদায়েতের দোয়া। আমাদের দেশের ঝগড়াঝাটি হইলে, মনের বিরুদ্ধে কিছু ঘটে গেলে গালিগালাজ করে, লানত দেয়। আর সৌদি আরবে যতই বেআমল লোক এখন তারা লানত দেয় না। ঝগড়াঝাটি হয়েছে, কথাবার্তা হয়েছে, উল্টা পাল্টা রাগ, দুজনে নাইমা রাগারাগি করতেছে। শেষ পর্যন্ত বলে দেবে কি, হাদাক আল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দিক, এই দোয়া করবে। কিন্তু বদ দোয়া করবে না যে আল্লাহ তোর জাহান্নামে দিক, লানত দিবে না। তারা এখনো নবী আকদাসের তরিকার সামান্যতম অংশ হইলেও তারা নিয়ে আসে কোনো কোনো ক্ষেত্রে। কত ভালো তাদের কথাটা, কত সুন্দর হেদায়েতের দোয়া তারা করে দিল। আমি আপনি এ ধারে কাছেও নেই, মনের বিরুদ্ধে কিছু ঘটলো ডাইরেক্ট উল্টাপাল্টা কথা। মা বোন, অনুরোধ থাকলো কথা কম বলেন, প্রয়োজনটা বলেন, আর মুখ খুলে যা ইচ্ছে তাই লানত বা অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। দিন বলে মৌলিক তিনটা বিষয়কে, সেটা হলো আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, নবী রসুলকে বিশ্বাস করা, আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রসুল, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা এবং গ্রহণ করা, মেনে নেওয়া। দ্বিতীয়টা, পরকাল আছে, হিসাব নিকাশের এবং দায় দায়িত্ব ওকে বোঝাই দিতে হবে। হিসাব নিকাশের মহল, এমন কেউ নাই যে হিসাব নিকাশ ছাড়া ছাড় পাবে, পার পাবে। মৃত্যুর পর ওই জগতে উঠতে হবে আমাকে, এই কথা বিশ্বাস করা ঈমান। মুমিন যখন বিশ্বাস করে আমাকে যাইতে হবে, এটা জগৎ আছে আলাদা যেখানে ছাড় নাই, তাহলে দুনিয়ায় যে কদিন থাকবে এর জন্য তার অত হাই হতাশ থাকবে না, অত পারিশানি না। কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও স্বাভাবিক, আল্লাহ জিহালে রাখেন। সে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে না, কাজেই তো পাওয়ার জন্য সে হারাম উপার্জন করবে না, হারাম তরিকায় যাবে না, চুরি ডাকাতিও না, সুদ ঘুষও না, চুরি চিন্তায়ও না, অন্য কোনো পন্থায় না, দেহ ব্যবসা করেও না, সুদ ঘুষের লেনদেনও না। সব থেকে মুক্ত থাকবে যে আমার তো পরকাল আছে, হিসাব নিকাশের বিষয় আছে, আমি কেন জবাব দিব কেমনে। এবং এই তিনটা মৌলিক আকীদাকে পুঁজি বানাইয়া যে কাজগুলি করা হবে, আহকাম মানা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, সদকা, দান, পর্দা, কোরআনে কারীম শুদ্ধ করে পড়া, তেলাওয়াত করা, যত কাজ, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদের পথে খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, জিহাদ করা, সামাজিক কর্মকাণ্ড, সব কিছু সে পরিপূর্ণ করবে এই আকীদা বিশ্বাসের উপর থাইকা। এর জন্য যে বিধান দেওয়া আছে তার নাম শরীয়ত।
এটা হলো আমল। আকীদা আমল দুইটার নাম দিন। মহিলাদের দিন কম, তার মানে আকীদার ক্ষেত্রেও তারা নড়বড়ে, আবার শরীয়তের হুকুম মানতেও তারা বড় নড়বড়ে, দ্বিধাগ্রস্ত। এই জন্যই তারা হারামের সমর্থন বেশি করে। স্বামী বলে হারাম করতেছে, আমি একলা কি করুম, যা আমিও করি। হারামের পক্ষে কথা বেশি বলে। বাড়িতে বেপর্দা চলতেছে, আমি একলা পর্দা করুন কেমনি, জায়গা মিলে জেলেই থাকি। আর এই জন্যই সে যত রকম অন্যায় কাজ সে করে, নামাজে গফলত করে, জোহর নামাজ দেরি করে পড়ে, ফজর নামাজ অনেক দেরিতে পড়ে, বেলা উঠে উঠে ভাব কারো উঠেই যায়, সময় পাই নাই, বাচ্চা বিরক্ত করছে, এই উঠতেছে কয়ে কয়ে বাস শেষ। মুমিনের নামাজ পড়ে না, মুনাফিকের নামাজ পড়ে। খাস করে মাসিক ওজরের পরে নামাজের ক্ষেত্রে বড় অলসতা, সময় মতো গোসল না, সময় মতো নামাজ না, পড়ি ওই বেলা বরমনি, ওই বেলা বরমনি, 3-5 ওয়াক্ত চলে যায়। শরীয়তের হুকুম আমল পালন ক্ষেত্রে তারা অত্যন্ত শিথিল। মিথ্যা কথা তাদের পুঁজি। বেশিরভাগ মহিলারা মিথ্যা বলে, স্বামীর সামনেও সাথেও বলে, অন্যদের সাথেও বলে, মনে করে মিথ্যা বলে দোষ ঢেকে দিলাম, কেউ বুঝতে পারলো না। তোমাকে যে আল্লাহ বানাইলো সে আল্লাহকে তোমার দোষ জানে না? তুমি থাকলেই কি ঢাকা হয়ে যাবে? আওয়াজের সাথে আওয়াজ মিলানো যাবে, গন্ধ তো দূর করা যাবে না। নেহাত স্থূল চিন্তা, বোকামি। তুমি যাই কিছু করো এই সবই আল্লাহর নজরের সামনে। जो कुछ तो करता है छुप के आहले जहां से, कोई देखता है तुझे आसमान से। একজন দর্শক আছেন, আসমান থেকে দেখেন, দূরবীন লাগায় রাখছেন। তুমি যাই কিছু করো এত পারবাই না। দেখছেন কে? আল্লাহ তাআলা। এটা দিলে হাজির নাজির। মহিলাদের মধ্যে এটা কম নাই, এই জন্য মিথ্যা অহরহ বলে ফেলে, বেপরোয়া, দ্বিধাবোধ করে না। আচ্ছা, মিথ্যা জাহান নামের আমল, মিথ্যুক জাহান নামি। এরকমই এই থেকেই আরো পাওয়া যায় আকল দিন, দিন কম, শরীয়ত কম, মানে তাদের মধ্যে কতগুলি বদভ্যাস আরও আছে যেগুলি জাহান নামে যাওয়ার কারণ। তার একটা হলো হিংসা, দেখতে না পারা, আত্মীয় অনাত্মীয় সবাইকে, বেশিরভাগ মহিলাদের শাশুড়ির সাথে, ননদের সাথে, আপনজনদের সাথে অত্যন্ত কঠোর আচরণ, হিংসা। এই একটা মহৎ বড় একটা গুণ, আসলে গুণ তো না, দোষ, বড় একটা দোষ, যে দোষ মানুষকে জাহান নামে নিবে। খাস হিংসা মানে হইল অন্যের ভালো দেখতে না পারা, মঙ্গল কামনা না করা। বহু বহু বাংলাদেশে আছে শাশুড়ির ভালো দেখতে পারে না, ভালো খাক, ভালো পড়ুক, এটা তা বরদাস্ত করে না। শাশুড়ির জন্য স্বামী কিছু খরচ করুক, ব্যবস্থা করুক, এটা তাদের বরদাস্ত না। তারা যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, স্বামীর মার খানাও চিন্তায় করে নিয়ে আসবে। এরকমভাবে দিন ও শরিয়ত কম, খুবই কম। এই হিংসার বহিঃপ্রকৃত বশবর্তী হইয়া সে কত মারাত্মক অন্যায় করে।
শাশুড়ি বাইর থেকে বের করে দেয়, স্বামীর থেকে বিচ্ছিন্ন করে, স্বামী কিছু দিলে ঝগড়া মারামারি কিলাকিলি করে অশান্তি শুরু করে দেয়। যে মহিলা সংসারে এই অশান্তি শুরু করে দিন শরিয়াত সে মানল না, সে জাহান্নামের পথের পথিক হইল, সে তো জাহান্নামে যাইতেছে পর্যায়ক্রমে। মহিলাদের কথা কি দুর্ঘটনা না ঘটে, স্ত্রীর মতো কথা বলে স্বামীকে বিগড়াইয়া দেয়। তার কথা শোনা স্বামী হয়তো বোনকে মারে, মাকেও মারে। দুই তিন দিন আগে একটা দৃশ্য আমাকে দেখাইলো একজনে। বৃদ্ধা মহিলাকে মা জীবিত অবস্থা দুয়ারের মধ্যে কিছুটা গর্ত কইরা মাটি দিয়া গায়ে মাটি দিতেছে কবরের মতো, আর এমন মারতেছে মুখের মধ্যে, বৃদ্ধা চিৎকার করতেছে। এই জিনিস স্থূলতা, এটাও এমনিতে না, হয়তো নারীর একটা কুপরামর্শ চেতাই দিছে, কোনো কথা বইলা বিরুদ্ধে বইলা সত্য মিথ্যা বইলা কান ভরে দিছে, পুরুষ বেচারার আগে উঠটা শুরু করছে। এ ধরনের অধিকাংশ ঘটনার জন্য মহিলার ইন্ধন পিছনে থাকে। মহিলা আল্লাহ তোমাকে এই জন্য বানায় নাই তুমি খালি গন্ডগোল লাগাইবা, ঝগড়া লাগাইবা, বিচ্ছিন্ন করবা। তোমাকে তো আল্লাহ এরকম মমতা দিয়ে বানাইছে, সন্তান যেমন আদর করে রাখো, ঠিক সন্তানের মতো এই বৃদ্ধ সন্তানকে আদর করে রাখো, মাতা পিতাকে, শ্বশুর শাশুড়িকে, অন্য আপনজনকে আদর করে তুমি কাছে বেরিয়ে নাও। তোমাকে এই জন্য তো বানাইছে, তুমি তো বিচ্ছিন্নতার জন্য নাও, তুমি তো তাদেরকে একত্র করার জন্য। হিতে বিপরীত চলছে। আমার জানা একটা ঘটনা আছে, দুই ভাই এক বাড়িতে থাকে, দুজনেই বিয়ে করছে, বাথরুম একটা। দুটো মেয়ে কৃষক কাজকর্ম করে, খেতে কাজ করতে গেছে, চৈত্র মাস, বেলা 12টার পরে আসছে, তো মাথা এমনি গরম, খেতে লাগছে, বলছে খানা পাকাছে, বল না পাকাও নাই কেন? স্ত্রী বলতেছে তোর বাইরে বোর জন্য, হ্যাঁ পেশাব ধরছে, পেশাব করা পারলাম 3 ঘন্টার মধ্যে, ওই যে বাথরুমে বসেই গেছে তালা বন্ধ কইরা, আর বাইর হয় না, বাথরুম তুমকির লেগা। খুব ক্ষিপ্ত হইয়া তীর ছেড়ে দিয়েছে কয়েকটা, বেটা রাগ হইয়া সেনা চাতর লেগা বাইরের কাছে, যাই তোর বউর বিচার করবি কি কিনা ক, আন্দালে দিলাম, দেবো দে ক, মাত্র এক কূপ দিছে, একদম গলা আলাদা করে হারাইছে শরীর থেকে। এখন লাশ নিয়ে যাচ্ছে পুলিশ, ভাই পিছনে এখন পাগলের মতো যাইতেছে, বন্দি হয়ে গেছে। 2 সংসারই শেষ, একজনের স্বামী স্বামী বন্দি, 2 সংসারে কেউ নাই। বাস্তব ঘটনা বলছি। এই পিছনে দুর্ঘটনার কারণ একজন মহিলার তীর মার্কা কথা। আগে তীর মার্কা সুজি পাওয়া যায়, তো এখনও পাওয়া যায়, তীর মার্কা কথা পাওয়া যায়, এটা আমার কোম্পানির লেখে না, আমরা বুঝি তীর মার্কা কথা পাওয়া যায়। এর দ্বারা কতটা উগ্রতা হইল, সে একজন মানুষকে খুন করার জন্য উদ্বুদ্ধ করলো, সেও খুনের দায়ী হয়ে গেল গা। খুন করলে জাহান্নামী হয়, যা তওবা নসিব হয় না। কত মারাত্মক অপরাধ হইল, সংসার 2টাই শেষ হয়ে গেল, ইনকাম রোজগারের কেউ নাই, বাড়িতে মুরব্বী কেউ নাই, নিরাপত্তা হারায় গেল, সবের পিছনে একজন মহিলার তীর মার্কা কথা। জাহান্নামে কেন যাবে না? জাহান্নামে যাওয়ার জন্য হিংসা যেমন কারণ, ঠিক বড়কে মান্য না করা, ছোটকে স্নেহ না করা, শ্বশুর শাশুড়ি বড়, তাদের কথা মানতে রাজি না, বড়কে যে মানে না
সে নবীর উম্মত না। বড় সম্মান যে করে না, নবীর উম্মত না। সম্মান তুর্য কথা নাম ডাইলিবার চায় না, এক ভাই থাকতেও রাজি না, উল্টা পাল্টা বিধিক ইচ্ছা সব রকম, এমনকি দুর্ব্যবহার, গালিগালাজ, এমনকি হাত ওঠায় পর্যন্ত। তুমি আজকে বউ আছো, গায়ে শক্তি আছে, তুমি একদিন শাশুড়ি হইবা, এই কথাটা খেয়াল রাখো। আজকে তুমি হাত উঠাইলে কাল পা উঠবো, তাও মনে রাখো। তুমি আজকে তার সঙ্গে যে আচরণটা করবা, তোমার ছেলেপেলেরা দেখবে, ওইটাই শিখবে। তুমি বুড়া হইলে তোমার সঙ্গে ছেলেপেলেরা ওই আচরণটাই করবে। আজ তুমি যদি অসম্মানের সাথে রাস্তা যেখানে সেখানে কলা পাতা খাইবার দাও, তোমার বাচ্চা তোমারে স্বর্ণের থালে দিবে না, বরং পারলে আরও খারাপ কোনো পাতার মধ্যে দিবি। তুমি আজকে তাদের সাথে আচরণ করো, গালিগালাজ করো, এটা দেখতেছে বাল বাচ্চা, শিখতেছে যে বড় হইলে বুড়া হয়ে গেলে কী করানো লাগে, তখন এই আচরণটাই তোমার সাথে করবে। তখন কানবা, হায় এত কষ্ট করছে ছেলে মেয়ের জন্য, মরে এই করলো সেই করলো, দোয়া দেন তাবিজ দেন, এই কান্নার কোনো ফল আসবে না, কারণ তুমি ইচ্ছাকৃতই সুযোগ দিচ্ছ। হলেই এরকমভাবে জাহান্নামের জন্য অনেক কারণ। হিংসা যেমন কারণ, বড়দের তাজিম না করা, সম্মান না দেখানো, খিদমত না করা, ছোটদের স্নেহ না করা। আজকাল ছোটদের স্নেহ বেশি থাকে না, কারো কারো থাকে, কারো কারো থাকে না। খাস করে যারা মোবাইলকে সাথে বানায় ফেলছে, ছোটদের প্রতি তার স্নেহ করার সময় নেই। মোবাইলে হলো বড় সাথী, স্বামীর চেয়ে দাম বেশি মোবাইলের, বাপ মায়ের চেয়ে দাম বেশি মোবাইলের, সন্তানের চেয়ে দাম বেশি মোবাইলে। সন্তান কান্তি আছে, খেলাধুলা করতে আছে, আর দিয়ে ধরেও না, মোবাইলে মোবাইল চাই রয়েছে, মোবাইল চালাইতে আছে। বিচ্ছে বেশি ধমক দিল, ধমক দিয়ে পরিবেশ নষ্ট করলো, ক্ষতির কারণ হইল। তুমি তো এইভাবে জাহান্নামে যাইতেছ না। ছোটোর প্রতি আদর ভালোবাসা, না বড়ের সম্মান আছে, খিদমত আছে। খাস করে যারা শ্বশুর শাশুড়ির সাথে দুরাচরণ করে, লেখা রাখেন আপনার সঙ্গে এর চেয়ে অনেক বেশি করা হবে। চোখের পানি ফেলে আপনি কিছুই করতে পারবেন না। সেই বয়সে বাপ মা বিরুদ্ধ হইলে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধ হইলে তাদের দোয়া কবুল হয়, তাদের আন্তরিকতার অভাব থাকে না। তখন তাদের আঘাতপ্রাপ্ত দিল থাকে, বদদোয়া করলেও লাইগা যায়, যা করে হয়ে যায়। তুমি কিন্তু খবরদার মেয়ে, তুমি এই কাজ করতে যাও না। এরকমভাবে জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো কথায় কথায় কষ্ট দেয়। কথাগুলি সিধে কথায় কয় না, বেকা কথায় কয়। সেটাও কয় আবার ধমক দিয়া, অতি গুসা, কপাল গুছাইয়া। এমনও হয় যে কথা মাঝে ফেলবার দেয় না, কর আগে জবাব দেয়, উল্টা 3 গুণ দেয়। তোমার জন্য গেলে মঙ্গল হইতো, নেক আমল হইতো, আল্লাহ তোমাকে মানা করতেন না, রসুল তোমাকে নিষেধ করতেন না। তুমি যে করতেছ এইগুলি হচ্ছে, এগুলি নিষিদ্ধ কেন? তোমার জন্য মঙ্গলের কাজ না, অমঙ্গলই তো কাজ, জাহান্নামের যাওয়ারই কাজ। তুমি কেন ইচ্ছে করে বুঝাসি না এগুলি করে জাহান্নামে নিজেকে বানাইবা? তোমাকে তো বোঝা দরকার। এরকমভাবে তোমার মধ্যে জাহান্নামে যাওয়ার একটা কারণ, অধিক কষ্ট দেওয়া। এই যে কথা কথা কষ্ট, আচার আচরণের কষ্ট, এইগুলি কিন্তু একবারে এফেক্ট কম করবে। 1 দিন 2 দিন 5 দিন প্রতিপক্ষ শুনতে 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 ঘাইমর হইব, বিরক্তি আসব। একসময় তোমার কঠিন মোকাবেলা হবে, তোমাকে ফেলে দিবি, 3-5 তালাক দিয়ে দিবি। তখন তুমি কি করবা?
এর পরিণতি অত্যন্ত ভয়াবহ দুনিয়াতেই। ওই চিন্তা তুমি আগে করো, তারপরে কথা বলো। কথা বললেই বলা হবে, ফেরত আনা যাবে না, যা বলবা সেটাই চলে যাবে। কাজেই যে হাত ছাড়া হয়ে গেলে পাওয়া যেহেতু যায় না, তুমি এটা ছেড়ে দিও না, বন্ধ রাখো, মুখ বন্ধ করো। সময় চলে গেলে হাতে ফিরে আসে না, কথা বলে ফেললে ফিরে হাতে আসে না, যৌবন চলে গেলে কখনো আর ফিরে আসবে না। দুনিয়ার থেকে মানুষ চলে গেলে সেও ফিরে আসবে না। তুমি বুঝে শুনে কাজ করো, কি করতেছো? ভাবনদের মধ্যে জাহান্নাম আরেকটা কারণ হইল পবিত্রতার ক্ষেত্রে তারা গাফলত করে, অলসতা করে। ঘৃণাবৃত্তিও কম, পাকসাফও কম হয়, মিলে জিলেই থাকে। আবি জিলে এই চলে, আবি জিলে এই করে। বাল বাচ্চা পেশাব পায়খানা সাফ করে, ভালো করে হাত ধোয় না, পাক সাফ হয় না, ওই যে কাপড় চুপড় ধরে, ওই দিয়ে গুছাগুছা করে, খানাও বারে, সব কিছু করে। এরকমভাবে অনেক বেশি গাফলত তাদের তাহারাতের ক্ষেত্রে আছে, গোসলের ক্ষেত্রেও, ফরজ গোসলের ক্ষেত্রেও অনেক অনেক গাফলত করে, গোসল ঠিকমতো করে না, করলেও গুরুত্ব নাই, কোথাও কোথায় পানি পৌঁছলো না এই চিন্তাও তার নাই। গতানুগতিক কাজ চলতেছে, দুই নাকের মাঝখানে নতনার মধ্যে ছিদ্র থাকলে পানি তো পৌঁছে না, কেউ খেয়ালও করে না। নাক ছিদ্র করা জরুরি মনে করে, নাক ছিদ্র করা শরীয়ত সম্মত কোনো হুকুম না, সুন্নত কোনো আমল না, জাহালাতের কাম। এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় মানুষ। এই নাকে সিধে পানি পৌঁছানো না গেলে উজু গোসল হবে না। এটা করে ইসলামী জেওয়ার বা সৌন্দর্যতাও এর মধ্যে নাই। পানি তো মাঝখানে নাক দিয়ে পৌঁছবেই না, খবরই থাকবে না। এই একটা বড় একটা দিক তাদের মধ্যে আছে জাহান্নামের কারণ। তাহারা পবিত্রতার ক্ষেত্রে তারা অলস এবং গাফল। এরকমভাবে জাহান্নামের আরেকটি কারণ হচ্ছে ইলম না শিখা। মোবাইল খুব শিখতেছে, খুব চালাইতেছে, দিন রাত মোবাইল চলতেছে, বন্ধ করলে বলবে বাসম না, মরে যামগা, মোবাইল ছাড়া কি থাকুন যায়? এটা ফরজ মাসআলা শিখে না, দ্বীনের ইলম যা তার প্রয়োজন তা শিখে না, নামাজের মাসআলাও সে শিখে নাই, ওযুর মাসআলাও শিখে নাই, গোসলের মাসআলাও শিখে নাই, নামাজের মধ্যে রুকুতে কী কাজ করে এটা করবে সেটাও শিখে নাই, সাজদায় করে সেটাও শিখে নাই। এই যে না শিখার একটা প্রবণতা এদের মধ্যে আছে, শিখতে আগ্রহী না, শিখতে চায় না, কোনো খোঁজখবর নাই, বরং সেই কথা বললেও তারা অসন্তুষ্ট। এর দ্বারা কী হয়? হাজারো গুনাহ তার মধ্যে। কোনো এক মহিলা আসছে, 23 বছরের বয়স, বিয়ে হবে, ফরজ গোসল কেমনে করতে হয় জানতে চায়। এখন 23 বছর পরে বিয়ে হবে, এখন আইসা বলে হুজুর আমার তো বিয়ে হবে, বাপ মা ঠিক করছে ফরজ গোসল কেমনি করা লাগে, এত গোসল করা লাগবো, তাই শিখতে আইছি। বয়স 23 বছর, আগে করছো কি? আগে ফরজ গোসল হয় নাই? না, বিয়ে তো আগে হয় নাই। তার মানে আগে যে তার অবস্থা গেছে, স্বপ্ন যুগে নাপাক হয়েছে, কিংবা হায়েজ নিফাস ইত্যাদির কারণে এগুলি গেছে নাপাক মনে করে না, অতীতে মনে করেও নাই। এক মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল তালিবের হালকায়, ফরজ গোসল কারে কয়? সে বলছে নাভির থেকে নিষ্পান ধুয়ে ফেললেই হয়ে গেল। না মাথা চুল ভিজবে, না নিয়ত, না কুল্লি, না অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ। এইভাবে গাফলত। মারা আজকাল মেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে চায়,
খালি স্কুলে, খালি কলেজে, অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, এরপরে প্রাইভেট, এরপরে এইটা, ওরপরে এইটা, দিনভর ব্যস্ততা, টাকাও খরচ, পারেশানিও মাগনা হাতে হইতেছে, তার সাথে বেঈমান বদ্দিন হইতেছে, একটা মাসআলাও শিখতেছে না। মা কখনো বলে না একটা মাসআলা শিখো, 2 পৃষ্ঠা পড়ো, কোরআন যা শুদ্ধ করে তা বলে না। ওর জন্যই পাগল, ওর জন্যই খালি ব্যস্ত, খেদাও, এই করো সেই করো। এলেম না শিখা একটা মারাত্মক গুনাহ। এই রোগে আক্রান্ত আছে অনেক অনেক মানুষ। এরকমভাবে দিন ও আকল, তাদের দিন ও শরিয়ত কম, জাহান নামে যাবে। তার একটা কারণ এটাও, আজকাল মহিলারা কিয়ামতের আগ পর্যন্ত মহিলাদের অবস্থা এই হবে, স্বামীর সাথে জিনায় লিপ্ত হবে। দুনিয়ার সবাই জানে স্বামীর সাথে মিলামেশা জিনা না, হালাল, হারাম হয় না। জিনা একটা হারাম কুকর্ম। এখন স্বামীর সাথে জিনায় লিপ্ত হবে কেমনে? বলে তালাক হওয়ার পরও সে স্বামীর ঘরে থাকবে, যাবে না। 3 তালাক হওয়ার পরও জানা কয় না কিছু হয় নাই, অথবা যাবো কই, ছেলে পেলে আছে, বাচ্চা তুই কই যাবো। সে এই হারাম নিয়ে থাকতেছে, সংসার করতেছে, সে তো স্বামীর সাথে জিনায় লিপ্ত, মনে করতেছে আই ভালো আছি, বাল বাচ্চা যা পয়দা হইতেছে, জিনার সন্তান পয়দা হইতেছে, কত ভালো আর এরা হবে, কতই তোমার কদর করবে, তোমার গলায় পাড়া দিবে তো করবে কি? বহু পুরুষ এই অপকর্ম করে, বহু নারী স্বামী ছাড়া অন্য সে তো অপকর্ম করেই। বর্তমান যুগে অনেক বিষয়ে স্বামীর সাথেই অপকর্ম করে, অথবা হারাম অবস্থায় সহবাস করে, জাহান্নামের কারণ। এরকমভাবে আরেকটা কারণ হইল খুব বেশি বেপর্দা, মাথা খোলা, চুল খোলা, শরীর খোলা, বোরকা পরল, এমন ফ্যাশন, এমন আটসাত গায়ের অঙ্গগুলি ফুটে ওঠে, বোঝা যায় তার বুক কেমন, গলা কেমন, কোমরটা কীরকম মাপ, পিছনে কি, সব বোঝা যায়। এর পোশাক শরিয়াতে হারাম, এবং এই চলাটাও হারাম। তাহলে দিনের কমে তার মধ্যে থাকলো, ফরজ তরক করলো, সে তো ফরজ পর্দা করতেছে না, বেপর্দার মধ্যেই সে মঙ্গল মনে করতেছে। এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না, এই না সেই না, এই চিন্তা চেতনা তার মধ্যে কাজ করতেছে। জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ হল বেপর্দা হওয়া। আরেকটা কারণ হলো আজকাল মোবাইলের কারণে বেশিরভাগ পরপুরুষের সঙ্গে কথা, সেটাও আনন্দ চিত্তে, হাসিতে, খুশিতে, রসিকতার আলাপ হয়। একজন পরপুরুষের সঙ্গে যেমন দেখা সাক্ষাৎ জায়েজ নাই, নির্জনে বসাও জায়েজ নাই, প্রয়োজনীয় কথা হইলো, মোবাইলও ঠিক ওইরকমই। কাজেই তাদের সঙ্গে কথা বললাম, পরপুরুষের সঙ্গে হাসি খুশি মনে ভাব বিনিময় করলাম, বলতে বলতে এমন বেতাকাল্লুফ অনেক খারাপ কথাও বলে একে অপরের কাছে, নিজেদের নোংরা কথাগুলিও বলে। এর মধ্যেই মনের শান্তি মনে করে আল্লাহকে নারাজ কইরা, দিল আল্লাহর তৈরি, দিলটাকে আল্লাহমুখী না বানায়া হারামমুখী বানায়া শান্তি তালাশ করো। যা যেমন পানি ছাড়া বালির মধ্যে মাছ তালাশ করার মতো হবে। বালু চরে পানি ছাড়া মাছ পাওয়া যেমন যায় না, তুমি হারাম কাজ কইরা তুমি এরকম জান্নাত তালাশ করো, তা কখনো পাওয়া যায় না। তুই কথা বল পরপুরুষের সাথে প্রয়োজন হইলে, প্রয়োজনের মধ্যে সীমা থাকবে, সেটাও স্বাভাবিক থাকবে না, পর্দার ভিতরে থাকবে, সেটাও এরকমভাবে কোনো
খুশ এল হান না। এরকমভাবে অন্যতম আরেকটি কারণ হইল তারা খুব বেশি জজবা করে, আবেগ, জজবার কারণে হালালকে হারাম করে ফেলে, হারামকে হালাল করে ফেলে, বন্ধুকে শত্রু বানায়, শত্রুকে বন্ধু বানায়। তা বুঝে আসে না কোনটা ভালো মন্দ, জজবার কারণে, অতি বেশি জজবা। এই জন্যই আপনজন থাকা সত্ত্বেও তাদের ধারণা খারাপ হয়েছে কোনো কারণে, এমন খারাপ হয়েছে, এখন খারাপের চরম, এখন ছিদ্রে বেড়ে গেছে এদিক দিয়া, দেখতে পায় না, নাম শুনতে পায় না, যাতায়াত করে না, ফোন দেয় না, ফোন হইলেও রিসিভ করে না, কোনো কথাই বলে না, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধু একটা বদগুমানি, গুনাহের কারণে, অযথাই কোনো একটা অভিযোগ মিথ্যা উঠাইছে, বাস হইল, এভাবে চলতেছে। এরকমভাবে আরেকটা কারণ হলো নিজেকে কর্তা বানাইতে চায়, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, সব কিছু নিয়ন্ত্রণ করে, স্বামীরা কান ধরে ঘোরাইব, যা বলবো তাই যেন শুনে, আমাদেরকে দোয়া তাবিজ নিতে আসে, যা বলেন তাই জেনে শুনে, এটা সম্ভব না, জায়েজ নাই। হারাম এরকম তাস্কির বাধ্য করা, যে এরকম আমল করে জাহান্নামী, যাকে দিল সেও জাহান্নামী, এই যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এটা শরীয়ত সম্মত না, কোরআন বিরোধী কাজ। কোরআন বলছে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব পরায়ণ, তাদের নিয়ন্ত্রণকারী। তাই বলে উল্টা পুরুষ অধীনস্থ আর নারী কর্তৃত্ব, তা না, এতে খেলাফ তুমি আমল করো তো জাহান্নামে যাবেন, তো কোথায় যাবে? এরকমভাবে কোনো অনুষ্ঠান আসলে মহিলাদের খুব আনন্দ, খুব খুশি, যাবে, বেড়াবে, ঝুঁকিপূর্ণ হোক আর যাই হোক, বাচ্চা নিয়ে চলা কঠিন, তাও যাবে, সাই মানা করলেও যাবে, না আমি মানুম না, কেমন দেওয়া যায়, ব্যক্তি এলো আমি একলা থাকুম না, সব ভাই বোনরা আইসে, তখন হাতে করে আইসে, হইতে পারে না, যাবই, যাইবই। হেনে গিয়া এর গিবত, ওর গিবত, এর বদনাম, ওর বদনাম, খানার দুর্নাম, খানা হইল না, এত ছোটো লক্ষ্যে পয়সা খরচ করলো না, আমরা এই করি সেই করি, দুনিয়ার যত সব আজে বাজে কথা, আল্লাহকে নারাজ করার কথা চলবে সেখানে। যাবে তো যাবে বেপর্দা হইয়া দেখানোর লেগে, অলঙ্কার কাপড়া দিকে কেউ যদি থুইছি কে লেগে দেখাবের লেগেই তো দেখায় আসি। আরে বেকুব মহিলা, তুমি দেখাইবা কাকে? নিজের ঘরের লোকটাকে, অপরকে তো দেখানোর লেগে দেয় না তোমার। যাই হোক, ব্যবসায় হতে গেলে উপায় নাই, নামাজ তখন আর নাই, 2-4 ওয়াক্তও নাই, একদম বেপরোয়া হয়ে যায়। আরেকটা তাদের দোষ, জাহান্নামের কারণে তেলাওয়াত না করে, একদম গল্প করবো 1 ঘন্টা অসুবিধা নেই, তেলাওয়াত করবো না, মোবাইল দেবো রাত্রে 2 ঘন্টা অসুবিধা নেই, তেলাওয়াত করবো না, হাত থাকে মুখস্থ সূরাগুলির মধ্যে দিয়ে হাত থাকে না, সব বইলা সারখার হয়, মোটেই পড়ে না। এক মহিলা আছে, বাচ্চা হয় না, বললাম মোবাইল চালাও, বলো হয়, মোবাইল বন্ধ করতে হবে। আর লাগে একজনে বলছে মোবাইল ছাড়া বাসন কেমনে, তার মানে তার আসল রূপ মোবাইল হয়ে গেছে। এভাবে জীবন যৌবন নষ্ট করতেছে। ও মহিলা, তুমি যে মোবাইল নিয়ে আসক্ত হইয়া দিন রাত ব্যস্ত হইলা, সময় নষ্ট করলা, সময় তো নষ্ট মানে জীবনকে নষ্ট করলা, তোমার জীবনের মূল্যায়ন তুমি করলা না, আর তুমি যেমন মূল্যায়ন করলা না, তোমার জীবনের মূল্যায়ন আর কেউ করবে না। যার জীবনের মূল্যায়ন তারই করতে হয়। কত বলো পুরো কাপাইলা তুমি হয়ে গেল। তেলাওয়াত যতদের বিষ, গলার কাটা, সব কিছু রাজি, এতে রাজি না। এরকমভাবে অধৈর্য হওয়া, কিছু হইলেই একটা পট করে বলে ফেলবে, সিদ্ধান্ত নিয়ে ফেলবে,
এরকম ভাই সবর করো, সবর করা ফরজ, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, দেখো কি হয় পরিণতি। না, করবে না। অনেক বিষয় আছে, এই সবগুলি করার কারণে দিন ও শরীয়ত তো কম হয়ে গেল, নেক আমল তো নাই। যেগুলি ছাড়া দরকার করতেছে, করার দরকার ছাড়তেছে, দিন তো কম হবেই। তো জাহান্নামে যাবে না কেন? যাওয়াই স্বাভাবিক। ভাবুন না আমার, এরকম জীবনের সকল ক্ষেত্রে তালাশ করলে দেখা যাবে জাহান্নামের আমল আমি করেই যাচ্ছি, আমার খবর থাকতেছে না, খবর থাকতেছে না। এই দেখেন সামনে নির্বাচন আসতেছে, 2 মাস পরে হোক, 6 মাস পরেই হোক। এই নির্বাচন কিন্তু অনেকগুলি গুনাহ, কবিরা গুনাহ করা হয়। উপযুক্ত নেকবার সৎ লোককে ভোট দেওয়া হয় না। বিশেষ করে দলের সমর্থন করে হুজুগে তাকে ভোট দিয়া পাশ করায় দেয় এমন ব্যক্তিকে, যে চুরি চামারি অন্যায় করে লক্ষ লক্ষ কোটি হাজার কোটি টাকা আমার দেয়। মানুষ যেমন নেক আমল করলে নেক জারি হয়, গুনাহ করলে গুনাহও জারি হয়। সদকা জারিয়া যেমন হয়, গুনাহ জারিও তেমন হয়। সদকা জারিয়া তো চিনি, গুনাহ জারিয়ার খবর রাখে না। তুমি একজন লোককে সমর্থন করলা, আর তোমার সমর্থন পাইয়া সে অপরাধ করলো, যত অপরাধ গুনাহ করলো, সকল গুনাহের ভাগে তুমি হবে কিয়ামতের ময়দানে, তোমার আমলনামায় দেওয়া হবে তুমি সমর্থন কেন করলা। তাই 1000 কোটি টাকা চুরি করছে, তুমি চুর, তোমার আমলনামায় লেখা থাকবে। ভালো করলে ভালোটাও লেখা থাকবে। ভোট একটি আমানত, আল্লাহর দেওয়া হুকুম, যথাস্থানের যোগ্য ব্যক্তিকে দাও। ভোট দিন, ভোট দিন, যাকে তাকে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার থাকবে তাকেই দিতে হবে। আমি আপনি যে খেয়াল রাখি না, এখানে একটা বড় মারাত্মক কবিরা গুনাহ করি এবং গুনাহের জারিয়া চালু থাকে। বাচ্চাদেরকে বদ্দিন শিখায় গেলে যেমন গুনাহের জারিয়া চালু হয়, বেপরদা হয়ে গেলে গুনাহ জারিয়া চালু হয়, হারাম ইনকাম করে থুয়ে গেলে গুনাহ জারিয়া চালু হয়, সম্পদ লুণ্ঠন করে গসব করে থুয়ে জমি জমা দখল করে থুয়ে গেলে গুনাহ জারিয়া চালু হয়, ঠিক এরকম ভোটের মাধ্যমেও গুনাহ জারিয়া চালু হয়। এর দ্বারাও মানুষ জাহান্নামী হয়। ভাবুন আমার, আসন্ন নির্বাচন যখনই আসুক, এলাকার মধ্যে কোনো ভালো লোক, সৎ লোক, আলেম ওলামা, দিনদার পাস করুক আর ফেল করুক ভোটে, সেটা আপনার বিষয় না। আপনি ওই লোকটার পক্ষে সাপোর্ট করবেন, ভোট দিবেন যেই লোকটা ভালো। আপনার ভোটটা ভালো পথে পৌঁছলো, নেকির মধ্যে সামিল হয়ে গেল। আপনার ভোটের কারণে আপনি অতীতে ভুল পথে ভোট দিয়ে যে গুনাহ করলেন তার তওবা হয়ে গেল। এটা আপনার কর্তব্য। এই জন্য ওলামাকে আহ্বান করে নির্বাচন করে, আপনাদের ঘিউর এই দৌলতপুরে মাওলানা ফখরুদ্দিন শাহ হুজুরের ছেলে হেদায়েতুল্লাহ সাহেব নির্বাচন করতেছে রিকশা মার্কা। আপনার নির্দ্বিধায় দিন ইমান নিয়ে বাঁচতে চাইলে তাকে ভোট দিয়ে দেন এবং দিবেন, একে অপরকে বলবেন, দাওয়াত দিবেন, যাতে করে আপনার মধ্যে 10 জন গুনাহ থেকে বাঁচে, নেকির কাজে সমর্থন করতে পারে এবং আমানতদারি রক্ষা করে যেতে পারে, জাহান্নামে না যায়। এরকম অন্য কোনো এলাকা থাকলে সেখানেও থাকবে এরকম ভালো। মানিকগঞ্জ 3 আসনে আমার নাম দল থেকে ঘোষণা করছে বাংলাদেশ খিলাফত মজলিস, যার বর্তমান আমির মৌলানা মামুল হক সাহেব আমার নাম দিছে সাটুরিয়া মানিকগঞ্জে। আমি দাওয়াতের কাজ চালাইতেছি, আমার মাকসদ তো দিন, আল্লাহকে রাজি করা। প্রচুর দিনে পাশ করা আমার দরকার না, ফেল করলেও কোনো হার্ট ফিল করব না, পারিশানি নাই। কেন? আমি দিনের কথা বলতেছি, ফরজের কথা বলি, ওয়াজিবের কথা বলি। এই আমরা যারা এখানে আসি এবং সারা দেশের লোকজন একটা গুনাহে লিপ্ত যা বুঝি না, চিন্তাও করি না। সেটা কি? সেটা হলো এই প্রত্যেকের ওয়াজিব। কীভাবে সমাজে আল্লাহর আইন,
ইসলামী অনুশাসন চালু হয়, এই চেষ্টা করা, এই ফিকির করা, এই মেহনত করা, একেবারে দাওয়াত দেওয়া, মানসিক প্রস্তুতি করা, যারা এই কাজ করে তাদের সঙ্গে একমত হয়ে কাজ করা, সাড়া দেওয়া, এটা ওয়াজিব প্রত্যেক পুরুষের, প্রত্যেক নারীর। আমরা এভাবে অসচেতন ঘুমায় রয়েছি, খবর নাই, গাফলতের মধ্যে রয়েছি, পুরুষরাও মহিলারাও সবাই যা দেখি প্রচলিত মুগ্ধল এটাই চিন্তা করি। এর মধ্যে কত বড় যে দায়িত্বহীনতা হইতেছে ফিকির করি না। তার সাথে যে বলা হয় ইসলামী কথা, বলে যে রাজনীতি, এটা আমার কাছে ভালো লাগে না। তো ইসলাম তোমাকে যে রাজনীতি শিখাইলো, খেলাফত ব্যবস্থা, ইমারত, তা তুমি ভালো লাগে না, তুমি মুসলমান থাকতে পারো না, তুমি তো বেঈমান কাফির হয়ে যাও। তোমাকে নামাজ যখন ভালো লাগে, ইসলামী শাসন ব্যবস্থা ভালো লাগতে হবে। যে না লাগে তুমি বেঈমান কাফির। বোরকা পড়লেই কি, নামাজ পড়লে কি, উমরা করলে কি, হজ করলে কি, তোমাকে এই বিষয়টা, এই ওয়াজিবটা আদায় করতে। এটা এমন একটা ওয়াজিব যার কাজা নাই, তওবাও নাই, একমাত্র পথ এটা করা। আল্লাহ মামুনুল হক আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন, বাংলাদেশ দাওয়াত মসজিদ দাওয়াত দিচ্ছে, আমরা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। এর সাথে একমত পোষণ করেন, এই দলের সমর্থন করেন, এই দলের কর্মী হন, সদস্য হন, দিল থেকে সমর্থন করেন, দোয়া করেন, একে অপরকে বলেন। সকলে মিলা যদি চেষ্টা করেন, সুশাসন আসবে, কুফরি মতামত থাকবে না। আর আপনি তা না কইরা প্রচলিত নিয়মে কারো সমর্থন, কুফরের সমর্থন করে যান, তো ইমানও হারা হইলেন, জাহান্নামেও হইলেন, দুনিয়ার সুখ শান্তিও গেল। মনে রাখবেন, খেলাফত ব্যবস্থা একমাত্র ব্যবস্থা, এর মধ্যে শান্তি, এর মধ্যে সুখ, এর মধ্যে ইনসাফ, সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফতের মার্কা রিক্সা মার্কা। কাজে আপনি যেখানে যাবেন সেখানে দাওয়াত দিবেন। আপনাদের কোনো আত্মীয় স্বজন মানিকগঞ্জ সিঙ্গারে থাকলে তাদেরকে বলে দিবেন। গেরও তো কথাই নেই, বলবেনই। যাদেরকে হকের পক্ষে থাকবেন, ইমানের পক্ষে থাকবেন, এবং সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর আইন সমাজে চালু করার চেষ্টা করে যাব। এটাই আমাদের কাজ হবে। এবং ইসলাহ এই মুহূর্তে এইটার দরকার বেশি। মানুষ কেমনি বেঈমান হয় খুব সহজে এসে বুঝে না। সুদের লেনদেন মা বোনরা বেশি করে, ছেলেরাও মারে চাপ দেয়, আনোগা তোমরা ছাড়া দিব না, ব্যাংক থেকে বা অন্য কোনো সংস্থার থেকে। স্ত্রীরা লোন এনে দেয়, দায়িত্ব পুরুষের, স্ত্রী দায় এনে দেয়। এখন স্ত্রী স্বামীর সুদ না করে, পরিশোধ না করলে স্ত্রী কামাই করে পরিশোধ করার জন্য স্বামীর জায়গায় ভাগ্যা তার ঘাড়ে থাইকা যায়, আবার সেটা কষ্ট করে হালাল কামাই করে হারাম জায়গায় ঢালে, সুদ দেয়, না খায়া থাকে, কুলাইবার না পারে, শেষে বাইরের থেকে বেরিয়ে যায়, গার্মেন্টসে ঢুকে। গার্মেন্টসে পয়সা উপায় হয় না, শেষ পর্যন্ত দেহ ব্যবসা শুরু করে। দিনের গার্মেন্টস, রাতের দেহ ব্যবসা। আমাদের কাছে এরকম রিপোর্ট আছে। মূল সুদ শুরু করছে। কেউ সুদের কথা বললে বলবে আমরা সম্ভব না, সুদ ছাড়া বাঁচতে পারবো না, এই কথা বলে তাহলে তো বেমান হয়ে যায়। যেটা হারাম সেটাকে ছাড়া বাঁচতে পারবে না। আল্লাহ তো রাজ্জাক, সে রাজ্জাকের বিশ্বাস নাই, সে সুদের বিশ্বাস তার মধ্যে এসে গেছে, সে তো ইমান হারা হয়ে যেতেছে। রাজ্জাক তো আল্লাহ তাআলা। তুমি চোখ কান নাক সব বন্ধ করো, হারাম থেকে বর্জন করো, শাক পাতা খায়া থাকো, প্রয়োজন হইলে কয়েকদিন কষ্ট করো, আল্লাহ রাস্তা খুলবেন। প্রয়োজন বলতে আসমান থেকে মান্না সালবা হইলেও তোমাকে আল্লাহ দিবেন। তুমি তো ভয় পাচ্ছ কেন? রাজ্জাককে বিশ্বাস না করিয়া তুমি সুদকে বিশ্বাস করো, এমন হারা হয়ে যাইতেছ। অনেকে বলেই যে সাতটার মধ্যে বাঁচতে পারব না, সুদই আমার একমাত্র উপায়, চিন্তা থাকলে বাঁচবো কেমনে? এ তো বেঈমান। এরকমভাবে
অনেক প্রচলিত আইন আছে যেগুলি কুফরি আইন সমর্থন করি মানি কাফির হয়ে যাচ্ছে, খবর থাকতেছে না। আজকাল সমাজে বেশি চালু আছে মুখের তালাক তালাক না, এটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা কুফরি কথা। এটা বলা, স্বীকার করা, মানা, কোরআনকেও স্বীকার করা সমাজে চলতেছে। তালাক দেয় পরে কিছু হয় নাই, মুখের তালাক তালাক না, নিয়ে যাওগা। অন্যরা মাতবুরি করে দিয়ে দেয়, যারা এর সঙ্গে সম্পর্কিত সবাই বেঈমান হয়, ইমান হারা হয়ে যায়। কেন চালু হয়েছে এইটা? বলে এই আইন মুখের তালাক তালাক না, এই আইন চালু হয়েছে কারণে ইসলাম থাকলে কি হইতো, মুখের তালাকে তালাক, তখন তো বেঈমান হওয়া লাগতো না। এভাবে আমি দিন ইমাল থেকে বেরিয়ে যাচ্ছি, খবর থাকতেছে না। খবরদার খবরদার, এর প্রতিরোধ প্রশমন একমাত্র ব্যবস্থা সমাজে আল্লাহর আইন চালুর আপ্রাণ চেষ্টা করা, চালু করতে পারা, তবেই সব রকম কুফুরের পথ বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। ধর্মনিরপেক্ষতা কুফুর, সকল ক্ষমতার উৎস এটাও কুফুর। এগুলি সমর্থন করা মানে কুফুরকে সমর্থন করা, কুফুরকে সমর্থন করে মানুষ বেঈমান হয়, কাফের হয়ে যায়। আল-ইয়াযু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।